মানুষের জীবনটা হচ্ছে সমুদ্রের মতো। সমুদ্র যেমন তার নিজস্ব গতিতে বয়ে চলেছে, তেমনি প্রকৃতির নিয়মে সৃষ্টিকর্তা যেভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনটাও কিন্তু সেই একই নিয়মে বয়ে চলেছে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এই ভিডিওটা শুরু করছি আমি সন্ধ্যা 7টা থেকে। প্রত্যেকদিন তো আমি ভিডিও শুরু করি সকালবেলা থেকে, কিন্তু আজকে একটু ব্যতিক্রম। আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাসায় এসেছেন আমাদের এক পরিচিত দাদা এবং দিদি। তো সবার জন্য চা তৈরি করে, চা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি রাত্রিবেলায় বাসনপত্রগুলো ধুয়ে রাখবো। আর এখানে দেখেন আমাদের খাওয়া দাওয়াও শেষ। আর আজকে রান্না করতে করতে, দাদা এবং দিদিদের সাথে গল্প করতে করতে আমার রান্না করার কড়ইটা এতভাবে পুড়ে গেছে, তো কি আর বলবো। সেই কড়ইটা আমাকে আজকে একেবারে যত রাতই হোক না কেন ডিপ ক্লিন করে রাখতে হবে। কারণ আগামীকাল যেহেতু আমার হাজবেন্ডের স্কুল আছে, ওই জন্য ভাবছি যে রাত্রিতেই সবকিছু পরিষ্কার করে রাখবো। না হলে উনি যেহেতু সকাল 7টা 7:30 নাগাদ বের হয়ে যান, তো ওই সময়টাই কিন্তু আমি সময় পাই না। শহরের মানুষ ঘুম থেকে ওঠে একটু দেরি করে। যাদের কাজকর্ম থাকে সকাল সকাল শুধু তারাই ওঠে, যাদের থাকে না তারা কিন্তু ঘুমিয়েই থাকে। তো আমার সেই উপায় আর নেই, আমাকে উঠতে হয় সেই সকাল 6টার সময়। 6টার সময় থেকে উঠে আমি সমস্ত কাজকর্ম সেরে ফেলি। হাজবেন্ডকে নাস্তা দেওয়া এবং খেতে দেওয়া সমস্ত সব কাজ কাম আমি সেরে একেবারে কমপ্লিট করে বসি। তারপর উনি যখন স্কুলে বের হয়ে যান, তখন দেখা যায় আমি 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে নাস্তাটা করি। তারপরে অন্য বাদবাকি যে সংসারের কাজগুলো আছে আমি সেগুলোই কমপ্লিট করি। কিন্তু সকালের সময়টা অনেক সময়, সকালে যদি কাজটা এগিয়ে রাখা যায়, এই সমস্ত কাজগুলো ঘরের টুকিটাকি কাজকর্ম, তাহলে কিন্তু সারাদিনে প্রচুর পরিমাণে সময় পাওয়া যায়। আর আমি আম, বেশ বুদ্ধি খাটিয়েই সময়টা বের করি টুকটাক করে। ঘরের ভিতরে থাকতে থাকতে কিন্তু এই কাজগুলো আমি করে ফেলি। আর যদি সকাল সকাল রান্নাটা কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু আরো কাজটা কমে যায়। তো দেখেন রাত্রিবেলাতে আমি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেখেছি। তো পরের দিন একেবারে বাজার শেষ হয়ে গেছে, আমার বাজারে না গেলে মোটেও হবে না। তার জন্য কিন্তু আমি আমার হাজবেন্ড স্কুল থেকে আসার পরে আমি বাজারে চলে এসেছি। আর ওনার যেহেতু আজকে স্কুলটায় একটু কাজের পরিমাণটা কম ছিল, তো ভাবলো যে আজকে যেহেতু সকাল সকাল আমি চলে এসেছি, তাহলে চলো তোমাকে নিয়ে একটু বাজারে যাই। তো আমরাও বাজারে এসেছি। তো বাজারে আসার পরে দেখেন এই মুদিখানার দোকানটা থেকে আমরা এই শহরে আসার থেকে জিনিসপত্র সবকিছুই নিয়ে থাকি। তো আজকেও চলে এসেছি। আর প্রত্যেক মাসের জিনিসপত্র এখান থেকে আমরা একবারেই নিয়ে যাই, মাঝে মাঝে সুপার শপেও যাই। তো আজকে এসেছি এই দোকানটাতে। যখন যে সময় যেখানে সুবিধা হয় তখন সে সময় যাই। তো আজকে ভাবলাম যে দোকান থেকেই সবকিছু নিয়ে যাই। আর এই দাদারা সমস্ত সব জিনিসপত্রগুলো বেশ ভালোই দেন। তো আমাকে বাজার করে এক ব্যাগ ধরিয়ে দিয়ে তারপরে কিন্তু আমার হাজবেন্ড চলে গেছেন মাছের দোকানে। তো আমি এখানটায় দাঁড়িয়ে আছি, বাজারের সামনেই একেবারে দোকানটা। তো দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু আমি একটু ভিডিও ক্লিপটা নিয়ে রাখছি। আর দেখেন বাজারে অত বেশি, যেহেতু সকালবেলাটা, ওই জন্য কিন্তু অত বেশি ভিড় নেই। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম, তারপরে আমাদের মাছ কেনাকাটা হয়ে গেলে তারপরে আমি চলে এসেছি বাড়িতে। আর এখানে বাজারগুলো সবকিছু আমি ঢেলে নিয়েছি। তো আমার আম, বড় বড় 2টা ঝাঁপি আছে, সেই ঝাঁপির ভিতরে যে তরকারিগুলো ধরে তাতে সবকিছু দিয়ে নিয়েছি। আর অসময়ে টমেটো পেয়ে টমেটো নিয়ে এসেছি কিছু, তারপরে পেঁয়াজ নিয়ে এসেছি কিছু, আদা রসুন, তারপরে মুড়ি বিস্কিট সমস্ত সবকিছু নিয়ে এসেছি, ভেন্ডি পটল, যে জিনিসপত্রগুলো আমার প্রয়োজন সংসারে টুকিটাকি সব জিনিসপত্র আমি নিয়ে এসেছি, সাথে নুডলস, তারপরে আরো 2-1 রকমের বিস্কিট, সবকিছু যতদূর সম্ভব নিয়ে এসেছি।
আর এখন আনসিজন হলেও কিন্তু বাজারে টমেটো তো পাওয়া যাচ্ছে, দামটা একটু বেশি হলেও কিন্তু সবকিছু পাওয়া যাচ্ছে। আর এখানে কিছু ডাটা কেটে রেখেছি আমি পলি ব্যাগে, কিছু খোলা সেমাই এবং কিছু প্যাকেটের সেমাই, সাথে মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাউল, কাজু বাদাম, কিশমিশ, মুড়ি, লবণ, চিনি, সমস্ত সবকিছুই নিয়ে এসেছি। একটা সংসারে যত কিছু প্রয়োজন সবকিছুই আমি নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে বাজারগুলো সবকিছু আমি গুছিয়েও রেখেছি। দেখেন কৌটা ভরে ডাউল রেখেছি, বিস্কিটগুলো রেখেছি, চানাচুর সবকিছু আমি গুছিয়ে রেখেছি। আর আমার কিন্তু বাজার করে আনার সাথে সাথে বাজারগুলো গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে। পরিপাটি করে গুছিয়ে রাখতে আমি খুবই পছন্দ করি। আমি সংসার করতে খুবই পছন্দ করি। তো আমার সংসারটা আমি যতদূর সম্ভব চেষ্টা করি যে আমার নিজের মতো করে গোছানোর জন্য। মানুষের জীবনটা একেবারে নদীর স্রোতের মতো। নদী যেমন বয়ে চলেছে তার নিজস্ব গতিতে, মানুষের জীবনটাও কিন্তু তেমন বহমান। ঈশ্বরের কিংবা সৃষ্টিকর্তার সৃষ্টিতে বয়ে চলেছে আমাদের জীবনটা তেমনি। তিনি যেমনই সৃষ্টি করেছেন তেমনই আমাদের জীবনটা চলছে, এই আর কি। তো অনেক কথা বলতে বলতে সমস্ত বাজার ঘাট গুছিয়ে আমি চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে আমি রান্না করছি আলু পটল দিয়ে মাছের তরকারি, সেই সাথে আছে ডাউল। আর এখানে মুরগির মাংস ছিল অল্প পরিসরে, তো মুরগির মাংসটা রান্না করার চেষ্টা করছি। আর আমার কাছে আলু দিয়ে মুরগির যে পাতলা ঝোলটা হয় ওটা বেশি পছন্দের, ওই জন্য আলুর পরিমাণটাও একটু বেশি দিয়েছি। আমি মাংস রান্না করলেই আলু মাস্ট, কারণ আমি মাংসের আলু খেতে খুবই পছন্দ করি। ওই জন্য হয়তো আলুর পরিমাণটা আমার মনে হয় যে একটু বেশি দিই। তো দেখেন এখানে মাংস কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম। আর তার পাশাপাশি আমার আলু পটল এবং রুই মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে প্রায়। আমি এবার একটু মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। সময়ের সাথে সাথে মানুষের সবকিছুর পরিবর্তন হয়, তো আমরাও তার ব্যতিক্রম নই। ভাবছি যে আজকে যে সময়টা পার করছি আমরা ভবিষ্যতে কতদূর কি করতে পারবো জানি না। তো এই স্মৃতিগুলো যাতে ধরে রাখতে পারি তার জন্য অল্প অল্প করে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছি। তো এই ছিল আমাদের দুপুরের আজকের খাওয়া দাওয়া। তো বাহিরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, জানি না হঠাৎ হঠাৎ কেমন বৃষ্টি হওয়া শুরু হয়েছে এখন। মাঝখানে তো পুরাই একেবারে 2 থেকে 3 মাস বৃষ্টি আর বৃষ্টি, মাঝখানে কয়েকদিন ভালো ছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে আমাদের বাসায় এসেছে দাদা এবং বৃষ্টি বেড়াতে। তো ভাবলাম যে বাহিরে যেহেতু বৃষ্টি পড়ছে তো একটু হালকা নাস্তা টাইপের কিছু তৈরি করি, তাহলে খেতেও বেশ ভালো লাগবে আর আমাদের সন্ধ্যার আড্ডাটাও বেশ জমে যাবে। তার জন্য দেখেন আমার ঘরে যে সবজিগুলো ছিল, যেমন বেগুন ছিল, পটল ছিল, মিষ্টি কুমড়া ছিল। তো আমি ভাবলাম যে সবকিছু অল্প অল্প করে আমি একটু চপ তৈরি করি। তা বেগুন দিয়ে বেগুনে তৈরি করেছি। আর তার পাশাপাশি আমি কিন্তু সবকিছুর ব্যবহার করেছি। আর বেগুনের চপগুলো দেখেন কত সুন্দর হয়েছে, বেশ ফুলে উঠেছে কিন্তু। আর বেগুনগুলো যেহেতু অনেক বড় বড় ছিল, চপগুলোও কিন্তু বেশ বড় বড় হয়েছে। এখানে কতদূর কি দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু বেগুনের চপগুলো আসলে অনেক বড় বড় করেই তৈরি করেছি। তো বেগুনের চপগুলো তৈরি করে আমি এবার তৈরি করে নেব এখানে পটলের চপ। তো এই ফার্স্ট টাইম পটলের চপ তৈরি করছি। ভাবলাম যে বেগুন দিয়ে যেহেতু বেগুনি তৈরি করা যায় তাহলে সবকিছু দিয়েই তৈরি করা যায় এই চপ টাইপের এরকম খাবার। তো অবশিষ্ট আরো শেষে 2 পিস বেগুন ছিল তো দিয়ে দিয়েছি। বেগুনের পাশাপাশি আমি কিন্তু দেখেন তার সাথে পটলও দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজার পরে আমি কিন্তু পটলের চপটাও তৈরি করে নেব। আর বাহিরে যদি হয় ঝুম বৃষ্টি, ঘরের ভিতরে ভাজা পোড়া খেতে কিন্তু অনেক মজা লাগে, তাই না? আর এভাবে করে যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু আমি এগুলো রান্না করি, খাওয়া দাওয়া করি, আমার বেশ ভালোই লাগে, মজাই লাগে। আর এখানে আমি এবার পটলের চপগুলো তৈরি করে নিচ্ছি। তো পটলের চপ আপনারা কে কে খেয়েছেন
অবশ্যই কিন্তু জানাতে পারেন। আমি এই প্রথমবার ট্রাই করছি, তো মজাই লেগেছে পটলের চপগুলো। এক একটা চপের এক এক রকম টেস্ট। তো বেগুনের বেগুনিটা একরকম টেস্ট, তারপরে পটলের চপগুলো একরকম টেস্ট, আলুর চপগুলো একরকম টেস্ট। সবকিছুর কিন্তু আলাদা আলাদা টেস্ট। তো ভাবলাম যে আজকে যেহেতু সবজি টুকটাক অনেক রকমই আছে, তো টুকটাক করে আমি সব রকম ট্রাই করি কয়েকটা করে। আর এখানে দেখেন আমার পটলের চপটা কিন্তু হয়ে গেছে। তো পটলের চপটা আমি উঠিয়ে নিচ্ছি। বেশ পারফেক্ট ভাবে আমার মুসমুসে একেবারে ভাজা হয়ে গেছে। এবার ছিল কুমড়া, মিষ্টি কুমড়া। তো ভাবলাম যে মিষ্টি কুমড়া যেহেতু আছে, তাহলে একটু কুমড়ানি তৈরি করে নিই। কুমড়ানিটা খেতে বেশ মজা হয়েছিল। সব থেকে কুমড়ানির টেস্টটা বেশি মজা হয়েছিল। আপনারা যদি একবার কেউ কুমড়ানি এভাবে করে খান, তাহলে আর কোনো চপই আপনারা খাবেন না, এই আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম। তো আপনাদের ঘরে যদি বেগুন কিংবা আলু না থাকে, তখন আপনারা এভাবে করে কুমড়ানিও করে খেতে পারেন। আমার কাছে বেশ মজা লেগেছে বিষয়টা। আর এখানে সবকিছু রেডি করে নিয়েছি। তো এবার খাওয়া দাওয়ার পালা। আর সাথে আমি নিয়ে নিয়েছি আমার বাসায় তৈরি টমেটোর সস। যখন টমেটোর সিজন ছিল, তখন আমি প্রায় 5 কেজি মতো টমেটো নিয়ে এসেছিলাম। তো 5 কেজি টমেটোর 5 কেজি সস তো হয় না। তো যতদূর হয়েছে আমি ততদূর করেছি। আর তার থেকে প্রায় 1 কেজি মতো টমেটো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। তো দেখেন আমার কুমড়ানি, বেগুনি এবং পটলের চপের এই ফাইনাল লুক। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে আমরা সবাই একসাথে বসে গেছি। আর মজা হয়েছিল বেশ, যেহেতু বাসায় তৈরি সস, বাসায় তৈরি আজকের সব হোমমেড জিনিসপত্র, বেশ মজাই হয়েছিল। অনেক মজা করে খেয়েছি, অনেক আড্ডা করেছি, গল্প করেছি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কাছে একটুকুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।